এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ইন্ডিয়ান একটা রেসিপি, মলাই মাছের টক। তো মলাই মাছ দিয়ে টক আমরাও খাই, কিন্তু এটা একটু অন্যরকমভাবে রান্নাটা হয়। তো এই টকটা রান্না করার জন্য যে প্রথমত লাগবে আমার মলাই মাছ। তো মলাই মাছটা এই যে এখানে ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে রাখছি। এখানে প্যাকেটটা ছিল হাফ কিলো, মানে 500 গ্রাম। এটা যখন আইসটা বাদ দেওয়া হয়েছে, কাটা হয়েছে, তখন এই যে 250 গ্রামের মতো হবে আছে। এই যে 250 গ্রাম মলা মাছ। তা এখন আমি এটা একটু হলুদ আর লবণ দিয়ে মাখাই নিব। এই যে সামান্য একটু ভাজবো, মানে হালকা ভাজবো আর কি মাছটা। এই যে এখন একটু মাখাই নিলাম। এই যে মাখানোটা হয়ে গেল। এখন এই যে চুলাতে একটা আমি কড়াই বসাই দিছি। এখন মাছটা একটু ভেজে নিব। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিব। এই যে এখন মাছগুলো আমি দিয়ে দিব, সবগুলো একসাথে ভেজে নিব। এই যে দেখেন মাছটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামাই নিব। নামায়া আমি এখানে টকটা রান্না শুরু করব। তো আমার প্রিয় ভাই বোনেরা, এই রেসিপিটা কার কার পছন্দ প্লিজ আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আর নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আপনাদেরকে আমার অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো এখন এটা আমি নামাই নেই, নামাই একটা পাতিল বসাই দিলাম। আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ যাবে না, পেঁয়াজ ছাড়া রান্নাটা হবে। এই যে এখানে এখন আমি 1 চামচ তেল দিব। এখন আমি রসুনের বাগার দিব। এই যে এখানে আমার একটা রসুন কুচি আছে, হাফ এখন বাগারে দিব, হাফ আবার আমি পরে দিব। এই যে দেখেন এই রসুনটা একটু পোড়া পোড়া হবে, তাহলে এই টকটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি দিব হাফ চামচ আদা রসুন পেস্ট। একটু পানি দিয়ে দিব। এখন দিব স্বাদ মতো লবণ। যেহেতু টক একটু বেশি লাগতে পারে, তারপরেও আপনারা চেক করে দিবেন। এখন দিব হাফ চামচ হলুদ গুঁড়া। যেহেতু মাছ আমার কম, তার কারণে মশলাও কম যাবে, তাই নিয়ে আমার প্রিয় ভাই বোনেরা হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালোভাবে একটু কষাই নিব। আমার প্রিয় ভাই বোনেরা, এই গরমে এই টকটা দিয়ে মানে গরম ভাত এত টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। আর আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড। কারণে আমি আজকে এই রেসিপিটা বানালাম। আমার বাসায়ও সবার পছন্দ, এবং আমার প্রিয় ভাই বোনদের সাথেও শেয়ার করে নিলাম, তাই না? একেবারে সহজ একটা রেসিপি, একেবারে অল্প উপকরণে এই টকটা রান্না হয়, কিন্তু খেতে এত টেস্টি, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আর এই রান্নাটা আমার প্রবাসী যে ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলে, আপনারা কিন্তু এই গরমে রান্নাটা রাখতে পারেন। একেবারে সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। আর হাতের কাছে এই মাছটা থাকলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে। এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেল। এখন আমি ভেজে রাখা মাছগুলি এখানে দিয়ে দেবো। এই যে দেখেন আমি একদম হালকা ভাজা করছি। কারণ ছোট মাছ বেশি ভাজতে হয় না, তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। এখন এটাকে একটু কষাবো এটার সাথে। আর আমার প্রিয় ভাই বোনেরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। এখন এই পর্যায়ে যে বাকি হাফ রসুনটা দিয়ে দেবেন। দেখেন একেবারে সহজ না? তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো ট্রাই করেন। দেখেন মাছটা কষানো হয়ে গেল। আর এই রান্নাটা হাতের কাছে যদি সবকিছু রেডি থাকে, টোটালে 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। কিন্তু খেতে যে এত টেস্টি, সেটা যারা টক পছন্দ করেন তারা বুঝতে পারবেন। এখন আমি এই পর্যায়ে আমি এই তেঁতুলের পানিটা দিয়ে দিব।
আর এই তেঁতুল পানিটা এখানে আমার কোয়ার্টার কাপ আছে মেজারিং কাপে, আর আস্ত তেঁতুলের মাপ হলো 50 গ্রাম তেঁতুল ছিল, সেটাকে ভিজায় আমি চটকায় পানিটা নিয়ে নিচ্ছি। আর এই টকটাতে তেঁতুল পানি দিয়ে রান্নাটা হয়। এখন দিয়ে দিলাম, এটা অন্য কোনো কিছু দিয়ে এই টকটা হয় না। আর আজকের মাছটা আমার একেবারে ছোট ছোট, আর একটু বড় হলে আরো ভালো হয়। প্রবাসে বসে যেটা পাই সেটা দিয়েই তো করতে হয়, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? এই যে দেখেন অলমোস্ট হয়ে গেছে আমার টক, মলাই মাছের টকটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে এই যে 2 চামচ ধনে পাতা দিয়ে দিলাম। আর ধনে পাতাটা যদি হাতের কাছে থাকে তাহলে দিতে চেষ্টা করবেন, টকের মধ্যে কিন্তু ধনে পাতার ফ্লেভার অনেক সুন্দর আসে আর ভালোও লাগে খেতে। এখন এখানে দিয়ে দিব আমি আস্ত 5টা কাঁচামরিচ, সেটা ঝাল ছড়াবে না, শুধু ফ্লেভারটা আসবে। এই যে আমার মলাই মাছের টক রান্না করা। তো প্লিজ আমার ভাই বোনেরা কার কার পছন্দ হলে অবশ্যই আমাকে জানাবেন। এই যে এখন আমি নামায় নিব, একেবারে অল্প সময় কিন্তু হয়ে গেল। এখন আমি নামায় এটাকে সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার টকটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, একেবারে সহজ একটা রেসিপি কিন্তু অনেক মুখরোচক। এটা দিয়ে টেবিলে ভাত খেতে বসলে আর কিছুর দিকে আপনার তাকাতে ইচ্ছে করবে না, এত টেস্টি এই রেসিপিটা। যারা টক পছন্দ করেন তাদের জন্য, আর যারা না খান তারাও একটু ট্রাই করে দেখতে পারেন, তারপরে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকের আমার এই মলা মাছের টক কার কার পছন্দ হয় প্লিজ আবারও বললাম আমাকে অবশ্যই জানাবেন, এবং কে কে ট্রাই করেন বা আগে খাইছেন সেটাও জানাবেন। তো যাই হোক, আজকে আমার এই মলা মাছের টক রান্না শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।